নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রুটস। তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। আচ্ছা, আজকে যাদের ভিডিও নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুটো চ্যানেল, ঠিক আছে? প্রথমে হচ্ছে বলবো নামটা, বলেই দিই। না, ঠিক আছে, বলবো না। মনিকা রানী, বুঝতে পেরেছো নিশ্চয়ই, আশা করি কার ভিডিও। আর হচ্ছে আরেকজন হচ্ছে বাচ্চার গুণধর বাবা। এই দুজনের ভিডিও নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমে আসি মনিকা দেবীর ভিডিওতে। তো মনিকা দেবী আজকে টাইটেলে কি দিয়েছে? টাইটেলে দিয়েছে মনে প্রচুর সাহস জোগাড় করে তারপরে গেছে কি করতে, জমি দেখতে গেছে, বাড়ি তৈরি করার জন্য। তারপরে হচ্ছে একটা থাম্বনেলও চিপকে দিয়েছে ওই জমির পাশে ছবি নিয়ে, বা জমির ছবি নিয়ে। তো হাসি পায়, বিশ্বাস করো। মানে এদের কাণ্ড কারখানাগুলো দেখে হাসি তো নিশ্চয়ই পাবে, কারণ এরা লোক হাসানোর জন্যই এই সমস্ত জিনিসগুলো করে। অথচ আমরা যদি হাসি বা আমরা যদি সেটা নিয়ে ভিডিও বানাই, তখন হয়ে যাবে কি গণ্ডগোলের বিষয়। তখন লাইভ করে বসে পড়বে স্বামী স্ত্রী মিলে গালাগালি দিতে, বাজে কথা বলতে। হ্যাঁ, এবার এটা ঠিক আছে, যারা নোংরা ভাষায় জিজ্ঞেস করে কিছু বা নোংরা ভাষায় কিছু বলে, তাদেরকে সেইভাবেই উত্তর দিতে হয়, কিন্তু তা বলে সবাইকে নয়। হ্যাঁ, এই যে যেরকম লাইভটাতে বলেছিল না, হ্যাঁ, যেই দিনকে আমাদের বললো আমাদের কাছে এসে যে একটা জমি চাই, জমি খুঁজছি, তোমরা প্লিজ হেল্প করো যদি কেউ জানো জমির খোঁজ। তো তার পরের দিনের ভিডিওতে এসে কি বললো আমাদেরকে, আমরা কি তোমাদেরকে বলেছি যে আমাদের বাড়িতে কোনো অশান্তি হচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে, তুমুল অশান্তি চলছে শাশুড়ির সাথে আমাদের, তার জন্য আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? তোমাদেরকে কি আমরা বলেছি? আমরা তো বলিনি। সব তো বলতে হয় না, কিছু জিনিস তো বুঝেও নিতে হয়। তোমরা সেলিব্রিটি, ঠিক আছে? তোমরা ইউটিউবের সেলিব্রিটি, তোমাদের নিয়ে তো কন্ট্রোভার্সি হবেই, তোমাদের নিয়ে তো ভিডিও নামবেই। এটা খুব ন্যাচারাল ব্যাপার, আমি আগেও বলেছি এখনও বলছি, এটা ভীষণ নর্মাল ব্যাপার। তো সেখানে তোমরা ভিডিওতে এসে বলছো যে আমাদেরকে জমি দাও, অথচ তার পরিপ্রেক্ষিতে তোমার কমেন্ট বক্সে কমেন্ট আসতে পারবে না যে তার মানে অশান্তি চলছে বাড়িতে, তার মানে ঝামেলা চলছে, তার জন্য তোমরা অন্য জায়গায় যাওয়ার জন্য জমি কেনার কথা বলছো। এটা কিন্তু কেউ বলতে পারবে না, এটা বললেই তখন দোষ হয়ে যাবে, তাই তো? তো যাই হোক, তারপরে কি দেখলাম আমরা? তারপরে দেখলাম কদিন একটু নর্মাল টাইটেল দিল, নর্মাল থামনেল দিচ্ছে। তো থামনেল যদিও সেইভাবে কিছু থাকে না, তো যাই হোক। তো তারপরে আবার কি দেখলাম, এই লাস্ট 3 দিন 4 দিন ধরে যেই দেখছে সমস্ত কিছু চুপচাপ হয়ে গেছে, আর কোনো কিছু হচ্ছে না কন্ট্রোভার্সি, তখন আবার শুরু করলো যে জীবনের একটার পরে কি একটার অশান্তির আর শেষ নেই, এরা শেষ না হওয়া পর্যন্ত থামবে না, মানে ইনডাইরেক্টলি বোঝাতে চাইলো তাদেরকে উদ্দেশ্য করে, বুঝতেই পারছো কাদের উদ্দেশ্য করে। তারপরে আরেকটাতে কি দেখলাম, যে জীবনের ভুল, এরকম কিছু কিছু ভুল হয় যেগুলো কখনো শোধরানো যায় না, তাই না? এটাও কিন্তু ওই ইনডাইরেক্টলি খোঁচা মারা ছিল। তারপরে নিজেদের বাড়ি থাকতে কেন অন্য আরেকটা জমি কেনার সিদ্ধান্ত নিলাম, সেখানেও কিন্তু ওই খোঁচানো হচ্ছে। এবং ভিডিও করে করে টাইটেলে দিয়ে দিয়ে বা ভিডিওতে সমস্ত কিছু বলে বলে তাদেরকে জানাচ্ছে, নিচেরওয়ালি যে রয়েছে তাকে জানাচ্ছে, কারণ তারা সবাই এদের ভিডিও দেখে। তো ভিডিওতে এসে বলা মানে তারা কি করছে না করছে বা তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে অশান্তি হওয়ার পরে, সেটা তাদের কাছে পৌঁছে যাচ্ছে, তাই না? যদি এইরকমই বিষয় হতো না, যদি ওদের সত্যি সত্যি নেওয়ার থাকতো জমি, তাহলে না এইভাবে ইউটিউবে এসে সবার কাছে বলতো না। তারা কি করতো, ওরা আড়ালে আবডালে সবার থেকে লুকিয়ে কাজটা করতো, যাতে কেউ জানতে না পারে, যাতে কেউ বাধা দিতে না পারে। তারপরে যখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যেত, তখন গিয়ে সবাইকে জানাতো। আমরা হলে কি করতাম? আমরা হলে তো তাই করতাম, কিন্তু এদিকে আমরা উল্টো দেখছি,
কি দেখছি না সবার কাছে এসে ইউটিউবে এসে বলছে, সবার কাছে হেল্প চাইছে। এখন অনেক জায়গা আছে, অনেক রাস্তা আছে, তোমরা বাড়ি বসে ইউটিউবে ভিডিও বানিয়ে তোমরা তোমাদের সংসার চালাচ্ছ। তো কোথায় কি পোস্ট দিলে তোমরা জানতে পারবে জমির ব্যাপারে, বাড়ির ব্যাপারে, ফ্ল্যাটের ব্যাপারে, সেটা তোমরা খুব ভালো করে জানো। হ্যাঁ, তার জন্য না ইউটিউবে ভিডিওতে এসে নিজেদের সবার কাছে হেল্পের জন্য বলতে হতো না, তাই না? তোমরা সোশ্যাল মিডিয়া ঘেঁটে খাওয়া মানুষ, তোমরা সব জানো কোথায় দিতে হবে এই সমস্ত, বা কোথার থেকে জানা যাবে জমি বাড়ির বিক্রির ব্যাপারে। তো এইগুলো হচ্ছে লোক দেখানো। লোক দেখানো বলতে ওই নিচের ওয়ালিকে দেখানো, তাই না? তারা ভয় পাবে, হ্যাঁ, ভয় পেয়ে তারপরে আবার আসবে যে কেন, কিসের জন্য তোরা ওই সমস্ত করছিস, হ্যাঁ, ওই সমস্ত করতে হবে না, অশান্তি তো হবেই, হ্যাঁ, অশান্তি তো হবানি, তার জন্য কি বাড়ি ছেড়ে চলে যাবি? হ্যাঁ, তুই আমার ছেলে, আমার বৌমা, তোরা গেলে কি করি আমি খাবো? হ্যাঁ, বড় ছেলে কয়দিন খাওয়াবে নি, আর বড় বৌমা তো কোনো দিন কুটোটি নাড়লো না, সারা জীবন তো বাপের বাড়িই পড়ে থাকলো। হ্যাঁ, মানে আমি ঠিক বলতে পারছি না, ও যা বলে ভাষা বাবা, দারুণ লাগে শুনতে একেবারে। তো তোরা কনে যাবি? হ্যাঁ, তোরা যাবি কেন? আমি বললে কি তোরা এইগুলো কিনা থাকবে এখানে? হ্যাঁ, তোর মেয়েই তো পাবে, তাই না? তোরা কিসের লেগে যাবি? তো এই সমস্ত এসে বলবে, নিচ থেকে উপরে উঠে এসে তারপরে তারা বলবে এই সমস্ত, তাই না? তারপরে হচ্ছে, তো এইটাই হচ্ছে বিষয়। আগেও আমাদেরকে ঠকানো হয়েছিল কি না, ননদ আর বৌদির কি চলছে, নাটক চলছিল, যাত্রাপালা চলছিল, হ্যাঁ, ওগুলো সব সাজানো গল্প ছিল, সাজানো নাটক ছিল। নো, নেভার নেভার, ওগুলো কোনো সাজানো নাটক ছিল না, ওগুলো সমস্তটা A to Z 100% সত্যি ছিল। সেই পুরনো জিনিস আবার শুরু হয়েছে। তো কিন্তু আমরা দুদিন পরে কি দেখব বলো তো? দুদিন পরে আবার দেখব যে না, আমাদের আর দরকার নেই জমি টমির, তোমরা যারা আমাকে হেল্প করেছিলে, আমাকে যারা সাহায্য করেছিলে এই সময়ে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? কিন্তু একটা কথা মনে রাখবে, এই যে প্রত্যেকবার এই যে বাঘ এসেছে করছো না, যখন সত্যি সত্যিই বাঘ আসবে তখন কেউ পাশে থাকবে না, কেউ ডাকলেও শুনবে না। এই যে নাটকগুলো করছো, আমি বলে গেলাম আজকের ভিডিওতে, দুদিন পরে তোমরা স্বামী স্ত্রী দুজনে মিলে আবার বলতে বসবে যে আমাদের জমির দরকার নেই, আমরা সিদ্ধান্ত পাল্টে ফেলেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানেই থাকবো। এটা আমরা দেখতে চলেছি, সেটা খুব ভালো করেই জানি। তো কিসের জন্য এই সমস্ত নাটক করে মানে নিজেদেরকে হাসির পাত্র, খেলোর পাত্র করছো, তাই না? তো সময়ই বলবে সমস্ত কিছু, সময়ই সব কিছুর হিসাব নেবে, সময়ই সব কিছু প্রকাশ করবে, তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, তাই না? অত সহজ নয় একটা বাড়ি করে লাখ লাখ টাকা খরচ করে, আর এখন ভিউজের অবস্থা ওই, যদিও তোমাদের ভিউজ দিয়ে তো আর মানে সংসার চলে না, সংসার চলে হচ্ছে প্রমোশন করে, ব্র্যান্ড প্রমোশন করে। তো সেটা যাই হোক না কেন, চ্যানেলই যদি না থাকে তাহলে ব্র্যান্ড প্রমোশনের কোথা থেকে আসবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে, তাই না? তা আমি বোঝানোর কেউ না, তোমরা সেটা খুব ভালো করেই জানো। তো কী যেন বলছি না, ভুলে গেলাম। হ্যাঁ, তো অতটা সহজ নয় এক জায়গায় বাড়ি করে লাখ লাখ টাকা খরচ করে সমস্ত কিছু কমপ্লিট করে, মানে বাইরে যদি কোনো জায়গাতে বাড়ি করতে সেই খরচই মানে পড়ে যেত এবং ভালো বাড়ি হয়ে যেত, সেই ওপরে বাড়ি না করে অন্যের জায়গায়, শ্বশুর বাড়ির জায়গায়। তো এটা আমি বরাবর বলে এসেছি, শ্বশুর বাড়ির জায়গায় মেয়েদের জমি করা বা বাড়ি তৈরি করা নিজের টাকায়, তার মতন মূর্খামি আর কিচ্ছু নেই। এবার তোমাদের হয়ে গেছে, তোমাদের আর কি করার আছে, কিছু করার নেই। তো সেটাই বলছি যে অতটা সহজ নয়। এই যে গিয়ে জমি দেখছি, হ্যাঁ, জমি কেনা, তাও যদি বুঝতাম যে তোমার সাথে কেউ রয়েছে, তাও একটা ব্যাপার না, একা একটা মেয়ে মানুষ বোঝে না এইসব, আমরা বুঝতে পারবো যতই হ্যাঁ বলবে কেন মেয়ে মানুষরা কি পারে না, মেয়েরা কি পারে না, এমন কি আছে, নিশ্চয়ই। কিন্তু বাড়ির মধ্যে থেকে কাজ করে সংসার চালানো, যদিও বাইরে যেতে হয় তোমাদের ব্র্যান্ড প্রমোশনের জন্য, সেটা বড় বিষয় নয়, কিন্তু এই সমস্ত বিষয়গুলো আলাদা, জমি টমির বিষয় আলাদা। সেখানে তোমার বর গিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করে বা দেখভাল করে দেখে সমস্ত কিছু ঠিকঠাক করে আসতে পারবে না, তোমাকেই করতে হবে। তো একটা মেয়ের পক্ষে এত কিছু করা
সম্ভব নয়। সবাই বোকা বানিয়ে চলে যায়, তাই না? তো চালাক চতুর যদি মেয়ে না হয়, খুব কঠিন বাইরের দুনিয়ায় চলা। ঘরে বসে কাজ করা অনেক সহজ, বাইরের দুনিয়ায় গিয়ে চাকরি করা না, বা বাইরের দুনিয়ায় বেরিয়ে দুনিয়া ঘোরা, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। তো অত সহজ নয়, অত সহজ নয়। এক জায়গায় বাড়ি করে আবার জমি করে, তার জমি কিনে তারপরে বাড়ি করবে না, এটা সম্ভব নয়। অসম্ভবও বলবো না যে অসম্ভব ব্যাপার, কিন্তু আবার সম্ভবও নয়। ঠিক আছে? তো নাও, সময়ের ওপর ছেড়ে দিলাম। আমরা দুদিন পরে আবার কি দেখতে চলেছি বা কি দেখব সেটা তো সময়ই বলবে, তাই না? তো আমার এগুলো নাটক মনে হচ্ছে, এখন দাঁড়িয়ে, বর্তমানে দাঁড়িয়ে এগুলো আমার নাটক মনে হচ্ছে। ঠিক আছে? তো তার জন্যই বললাম, এবার দেখা যাক কার কথা মেলে। আমার কথা ঠিক হয় নাকি তোমরা যেই কথা বলেছো সেই কথায় দাঁড়িয়ে থাকো, স্টিক হয়ে দাঁড়িয়ে থাকো। ঠিক আছে? সেইটাই দেখার, কার কথার দাম থাকে সেটাই দেখব। তো চলো, মনিকা দেবীর ভিডিও তাহলে এইটুকুই থাকলো। এবার আসি বাচ্চার গুণধর বাবার ওই লাস্টের পার্ট। ঠিক আছে? তো লাস্টে আবার বসে পড়েছে কমেন্ট বক্স নিয়ে। ঠিক আছে? কমেন্ট বক্সের আড়ালে তো ও যাকে নিয়ে বলার উদ্দেশ্য ও সেটা বলেই যায়। তো ওনা মানে সারা দিন যখন থেকে ভিডিও পাবলিশ করে তারপর থেকে মনে হয় হত্যে দিয়ে কমেন্ট বক্সে পড়ে থাকে, যে কখন একটা নেগেটিভ কমেন্ট আসবে, কখন ওই দিককার হয়ে ওই দিকের সাপোর্টে কথা বলে ওর কাছে একটা কমেন্ট আসবে, তার মানেই নেগেটিভ কমেন্ট। ওই দিকের সাপোর্ট করবে মানে তার মানে ওর কাছে নেগেটিভ কমেন্ট সেটা। তো সেই রকম একটা কমেন্ট আসবে, তার জন্য হাপিত্তেশ করে বোধহয় ওই কমেন্ট বক্স খুলে বসে থাকে, অপেক্ষায় থাকে যে নেগেটিভ কমেন্ট পাবো আর নাও। ওইদিকে মিত্রবাবু চ্যানেলে লাইভ করতে বসে পড়বো, এইদিকে এই চ্যানেলে লাস্টের 5 মিনিট বরাদ্দ থাকবে এই আর কি, এইটাকে কেন্দ্র করে, ব্যাস নাও হয়ে গেল। ভিউজ এইভাবেই তুলবো। ভিউজ উঠবে না মানে যখনই নামবে তখনই তুলবো, যখনই নামবে তখনই তুলবো। আচ্ছা, তো কী যেন বলছিলাম, তো মাঝে মাঝে এরকম মাথা ঘুরিয়ে যায় না, ভাল লাগে। হ্যাঁ, মনে পড়েছে। তো আমরা থাম্বনেলে কি দেখলাম, কি সমস্ত দিয়েছে, আমি কি এতই বাজে দেখতে, নাকি আমাকে দেখতে খারাপ, বা কি টিউশন টিচারের সাথে, ছেলের টিউশন টিচারের সাথে কি সম্পর্ক, হেনা তেনা মেনা। ও মা, এগুলো তো কিছুই ভিডিওতে দেখলাম না। হ্যাঁ, এই সমস্ত নিয়ে কিছু বক্তৃতা দেবে ভিডিওতে, এই সমস্ত কিচ্ছু দেখলাম না। কি দেখলাম, ভিডিওর লাস্টে এসে কি বকবক করছে যে একটুখানি ফোঁস করতে হয়, ফোঁস করে উঠতে হয়, না হলে এরা ভাবে আমরা বোকা, আমি বোকা। মানে ওইদিকে গামলা বাহিনী, কি মুখের ভাষা! হ্যাঁ, নিজের বাচ্চার মাকে বলছে গামলা বাহিনী। তো বলছে গামলা বাহিনী যেইভাবে তার দর্শকদেরকে বোঝাচ্ছে, তার দর্শকরাও সেইভাবে বুঝছে। কি বোঝাচ্ছে? হ্যাঁ, কি বোঝাচ্ছে আমি তো সেটাই বুঝে পেলাম না। ওই মেয়েটা বোঝাচ্ছেটা কি? সে তার মতন তার জীবন নিয়ে ব্যস্ত, তার মতন সে ভিডিও করে। সে না থাকে সাথে, না থাকে পাচে। হ্যাঁ, এই এখন নেইল আর্ট শুরু করেছে, এই নেইল আর্ট নিয়েই কতদিন চললো। ঠিক আছে? এই এখন ঠাম্মি এসেছে কদিন, এই একটু এদিক ওদিক করে ঠাম্মিকে নিয়ে চললো। হ্যাঁ, ও তো সব সময় ওর ওর লাইফ নিয়েই পড়ে রয়েছে। ও না চায় কাউকে কোনো দিন খোঁচা মারতে, না কোনো কাউকে টোন কেটে কাউকে উদ্দেশ্য করে ভিডিও করে। ও নিজের মতন নিজে দিব্যি করে যাচ্ছে, দিব্যি চালিয়ে যাচ্ছে। ও কাকে মানে ওর দর্শকদেরকে ও কী বোঝাতে চাইছে, ওর দর্শকরাও বা কী বুঝে বোকা হচ্ছে, আমি না কিচ্ছু বুঝতে পারি না। এই যে পাগলের মতন এসে যে কী বকে ওর ভিডিওতে, আমি না অবাক হয়ে যাই, জাস্ট অবাক হয়ে যাই। এই যে বলছে না যে মানে এ কী বলো তো, এ মানে একাই খেলে যায়, বুঝতে পেরেছো? এ মানে পুরো মানে মেন্টাল ডিসব্যালেন্স হয়ে গেছে এর। হ্যাঁ, এ একাই খেলে যাচ্ছে, মানে সামনে কিন্তু ওর কেউ নেই। আজকে মন্দুরানী যেই রকম, কি মন্দুরানী যেই রকম মানে দুজনে মিলে খেলছে, এক তরফে ওই দিক থেকে খেলছে ওইজন, আবার এই দিক থেকে মন্দুরানী খেলছে। হ্যাঁ, ও তার ভিডিও করছে তাকে নিয়ে, আবার এও তাকে উদ্দেশ্য করে ভিডিও করছে। আশা করি বুঝতেই পারছো কাদের নিয়ে কথা বলছি। তো এদের যেরকম কি মন্দুরানীর সামনে একজন রয়েছে, আবার তার সামনে মন্দুরানী রয়েছে, এরা যেরকম একে অপরের মানে
নোংরামো উছলাচ্ছে, হ্যাঁ, মানে দেখতেই পাচ্ছ তোমরা সমস্ত কিছু তোমাদের সামনে। তো এটা যেরকম কি দুজন পাশাপাশি খেলছে, সামনাসামনি খেলছে, কিন্তু এ কার সাথে খেলছে আমি তো সেটাই বুঝে পাই না। এর সামনে কেউ দাঁড়িয়ে নেই। এই যে দুদিন পর পর এসে বকতে থাকে, হ্যাঁ, কাকে নিয়ে? এই বউকে নিয়ে যে দুদিন পর পর বলতে থাকে। মানে আমি ভাবি কি বকছে, কেন বকছে, কিসের জন্য বকছে? ওর বউ তো ওকে পাত্তাও দেয় না। ও ওর মতন পাগলের মতন ওই এক কথা এক বুলি আউলিয়েই যায় আউলিয়েই যায় আউলিয়েই যায়, যেগুলো শুনে শুনে আমাদের কান পচে গেছে। তো প্রত্যেক দিন এক জিনিস, প্রত্যেক দিন কে তার কমেন্ট বক্সে এসে তার বউকে সাপোর্ট করে একটা কথা বলবে, ব্যাস নাও ও নোংরা। তো ওই নোংরাকে সাপোর্ট করছিস মানে তোরাও ওর মতন নোংরা, তোরাও ওর মতন পরকিয়া করিস, তোদের হচ্ছে পরিবারের লোকজনও ওই রকম সবাই পরকিয়া করে, হ্যাঁ, তোদেরও তার মানে রক্ত নোংরা, তোদের রক্ত দিয়েও তার মানে নোংরামো বইছে। মানে কি বলবো, কিচ্ছু বলার নেই জাস্ট। আর থামনেলে এই সমস্ত থামনেল দিয়ে মানে দর্শক টানা, অথচ ভেতরে কিছুই দেখতে পাচ্ছি না, সেই বিষয়ে কিছুই দেখতে পাচ্ছি না। হয়তো কোনো কমেন্ট এসেছে তার টিউশন টিচারকে নিয়ে, বাচ্চার কিছু হয়তো এসেছে, কিন্তু সেগুলো নিয়ে তো কোনো বলতেই শুনলাম না ভিডিওতে। আর এই যে এই জিনিসগুলো যে থামনেলে দিচ্ছে, তো তার টিউশন টিচার কি দেখে না? এর বাবা ভিডিও বানায়, তার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, নিশ্চয়ই দেখে টিউশন টিচার। এগুলো কী বলো তো, মানুষের কৌতূহল, যে দেখি তো কী করে, দেখি তো ওদের কী চলে সংসারে, এগুলো একটা কৌতূহল। আর বিশেষ করে মেয়েদের তো আরও বেশি করে থাকবে। তো এই যে এই সমস্ত থাম্বনেলগুলো দেওয়া, এগুলো কিসের জন্য? এগুলো মানে কি বলবো, নিজেদেরকেই ছোট মনে হয় না? যে নতুন একটা টিচার রেখেছি, তাকে নিয়ে আমাকে নিয়ে লিঙ্ক করে আমি দিয়ে দিলাম, কমেন্ট বক্সে আসতেই পারে, তার জন্য সেটাকে থাম্বনেলে আবার চিপকে দিতে হবে? মানে কমেন্ট বক্সে কটা কমেন্ট কেউ পড়তে যায়? সবাই ভিডিও দেখেই চলে যায়, তাই না? কমেন্ট বক্সে কেউ এই ধরনের কমেন্ট করলে সেটা অনেকের কাছেই, বেশিরভাগ মানুষের কাছে সেটা অজানা থেকে যায়। কিন্তু যখনই সেটা ভিডিওতে থাম্বনেলে দেওয়া হচ্ছে, তখন ইউটিউবের সবার মাঝখানে যারা ভিডিও দেখে, নেগেটিভ ভিউয়ার্স হোক, পজিটিভ ভিউয়ার্স হোক, সবার কাছে কিন্তু, সবার সামনে কিন্তু বিষয়টা চলে এলো, তাই না? তো এই জিনিসগুলো দেওয়ার মানেই হচ্ছে কন্ট্রোভার্সি চাওয়া, এই জিনিসগুলো দেওয়ার মানেই হচ্ছে ভিউজ বাড়ানো, তাই না? এই করলে সমস্তটা ঠিক। আগের দিনের ভিডিওর থাম্বনেলটা দেখেছো? এর জন্যই মনে হয় দিয়েছে যে আমাকে কি দেখতে খারাপ নাকি, আমি কি দেখতে বাজে নাকি, এটা কেন বললো বুঝলাম না। কিন্তু আগের দিনের থাম্বনেলটা পাক্কা পাক্কা চোর লাগছিল। উড়িয়ে তাকানো সে এরকম করে, মানে পাক্কা চোরটা লাগছিল। তো আর কতদিন বউ বেঁচে, আর কতদিন? হ্যাঁ, তো চলো বন্ধুরা, কীরকম লাগলো আমার ভিডিও জানাতে কিন্তু তোমরা অবশ্যই ভুলো না। আজকের মতন তাহলে এটুকুই রাখলাম, চলো আসছি তাহলে, টাটা, বাই বাই।